বিশ্ববিদ্যালয় মেডিকেল সেটিকে উন্নত করানোর জন্য কী করতে পারি, তার মধ্যে কয়েকটা সিদ্ধান্ত অলরেডি আমরা ডিএমসির ঢাকা মেডিকেলের যে টোটাল পরিচালনা পর্ষদ তাদের সাথে বসছি। তো কীভাবে এখান থেকে একটা রোগী প্রাথমিক চিকিৎসার পরে রেফার করে ওখানে কোনো ধরনের হ্যাসেল ছাড়া চিকিৎসা নেওয়া যায়, এটা এরকম একটা পারস্পরিক চুক্তিপত্র হতে পারে কিনা, অথবা সহযোগিতার একটু এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে কিনা কীভাবে। তো ওনারা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন তখন যে হচ্ছে এখানে আগে এক্সপার্টরা বসার ব্যবস্থা করা এবং সেটা শিডিউল টাকার হওয়া, এবং এখান থেকে একটা সিস্টেমে রেফার করলে সরকারি মেডিকেল কলেজে কীভাবে ভালো সেবা নেওয়া যায় সেটা একটা। তো এটা অলরেডি প্রাথমিক আলাপ হয়েছে। সরকার প্রাইভেট অনেকগুলো মেডিকেলের সাথে আলাপ হয়েছে যে এখান থেকে ইউনিভার্সিটি মেডিকেলের সাথে তাদের সাথে কোলাবোরেশনটা কীভাবে হয়, যে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে এবং এখান থেকে রেফার করলে ইয়েতে অ্যাডভান্স চিকিৎসা কীভাবে নেওয়া যায় সেটা। আর আরেকটা প্ল্যান আমাদের হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে এখানে উন্নত মেশিনের কী কী ক্রাইসিস আছে সেই মেশিনগুলো আমরা অলরেডি লিস্টভুক্ত করছি এবং বাইরের বিভিন্ন অথরিটির সাথে কথা বলে সেটা কীভাবে ম্যানেজ করা যায়। আর ফোর্থ আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানে ডক্টররা মানে ভালো লেভেলের ডক্টর দেখাইতে হলে আমাদের কী করতে হবে, কী কী ডক্টরসের চাহিদা আছে, প্রয়োজন এখানে আরও কাদের সাপোর্ট নেওয়া যায় সেটা নিয়ে আমরা প্রাথমিক ধারণা, আমরা তো সময় বেশি পাই না এখনও, এই সময়ের মধ্যে সবগুলোই আলাপের মধ্যেই আছে। একটা ব্যবস্থা করছে ডাকসুর আহ্বানে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ছেলেরা আসছে আর কি, স্কিনের সমস্যায় সবচেয়ে বেশি, এছাড়া জ্বর, কাশি, ঠান্ডা, অ্যালার্জিক সমস্যা, এ ধরনের বিভিন্ন রকম কমপ্লিকেশন নিয়ে আসলে আমরা দেখে দিচ্ছি আর কি। আমরা সকাল থেকে 10টা থেকে শুরু করেছি, এখন পর্যন্ত আমাদের কাছে এক্স্যাক্ট বলতে পারতেছি না, বাট 100+ আমরা এখানে স্যাররা রুগী দেখেছেন। আমাদের এই কার্যক্রমটা ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাল মিনহাজের মাধ্যমে শুরু হয়েছে এবং এটা প্রতি মাসেই আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই বুথগুলো স্থাপন করব যাতে শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারে। একই সাথে আমাদের যে মেডিসিনটা প্রোভাইড করা হচ্ছে এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা সহজে তাদের যে সমস্যাগুলো আছে এগুলো চিকিৎসা নিতে পারে। এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া অনেক ভালো, এটা আমাদের জন্য অনেক উপকারী। যদি আরও ফ্রিকুয়েন্ট নেওয়া যায় বা ফার্দার যদি এই জিনিসগুলো নেওয়া যায় তাহলে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জন্য আরও অনেক ভালো হবে এটা। অবশ্যই ভালো লাগছে, কারণ আমরা চাই ডাকসু বারবার হোক। এই যে হওয়ার একটা উপকারিতা আপনারাও দেখতে পাচ্ছেন, কেন ডাকসু স্টুডেন্টরা চায়, কেন তাদের ভয় যে বারবার ডাকসু 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 এই স্লোগানগুলো আসে, কারণ আমাদের এটা স্টুডেন্ট যে দাবিগুলো সেগুলো ডাকসুর মাধ্যমে বাস্তবায়ন অনেকটাই সম্ভব। যেমন এই যে আমাদের চিকিৎসা সেবাটা, এরা যদি ডাকসু না থাকতো তা অন্য কোনোভাবে হয়তো হইতো, কিন্তু এই যে ওনারা যে প্রতিশ্রুতিটা দিচ্ছে যে প্রতি মাসে একটা করে ওনারা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন, এটা হয়তো অন্য কোনোভাবে পসিবল হইতো না। সবাই ভাবতো যে আমাদের তো একটা মেডিকেল সেন্টার আছে, ওখান থেকে ট্রিটমেন্ট হবে। তো ডাকসু যেসব সদস্যবৃন্দ আছে, বিশেষ করে মিনহাজ ভাই স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তো উনি কিন্তু বিষয়টা ফিল করছে যে আসলে স্টুডেন্টের আরও ভালো বেটার চিকিৎসা দরকার। ইভেন আমাদের যে ওষুধ, সেই ওষুধটা পর্যন্ত ফিরিয়ে দিচ্ছে, যেটা অবশ্যই প্রশংসনীয় এবং আমাদের জন্য কল্যাণকর। কারণ একটা স্টুডেন্ট যখন থাকে তার কাছে সেই প্রপার যদি টাকা নাও থাকে তাও ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছে, আবার ট্রিটমেন্টের পাশাপাশি ওষুধটাও পাচ্ছে, যেটা আমি মনে করি যে খুবই ভালো একটা এবং উপকারী একটা দিক। হলে আসার পর এটা প্রথম দেখছি, মানে এই 2025-এ ডাকসু নির্বাচন হওয়ার পর এটা প্রথম নেওয়া হচ্ছে এই উদ্যোগটা। এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ। এটা আমাদের হলের শিক্ষার্থীদের জন্য, পাশাপাশি আমাদের ঢাকা ইউনিভার্সিটির যতগুলো হলের শিক্ষার্থী আছে সবার জন্য একটা ভালো উদ্যোগ, তারা সবাই উপকৃত হবে। দীর্ঘদিন খেলাধুলা করার ফলে আমার লিগামেন্টে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, আর ঘুমানোর সময় আপনার ওই যে ব্যথা করে আর কি। তো এখানে যেহেতু আজকে ফ্রি একটা মেডিকেল সার্ভিস দিচ্ছে, তো ভাবলাম একটু আসি। তো স্যারের সাথে কথা বললাম, স্যার আমাকে একটা প্রেসক্রিপশন দিয়েছে, ওইটা MRI করতে বলছে, যেটা আমি প্রাইভেটে নাইলে যে ডিএমসি থেকে নিতে পারবো আর কি এটা। আর এগুলো যদি আমরা যদি এই ফ্রি সার্ভিসটা যদি না থাকতো আর কি, তাইলে অবশ্যই আমাকে আগে মেডিকেলে যাওয়া লাগতো, আর ওখানে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো, যেটা এক ধরনের হ্যাসেল, স্টুডেন্টের জন্য অনেক সময় টাইম থাকে না, আর একটা খরচের ব্যাপার স্যাপারও তো আছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।